আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ৫ লক্ষ টাকায় কানাডার ভিসা পেবেন এবং ইউরোপের ভিসাও পেয়ে যাবেন ৫ লক্ষ টাকায় শিওর এবং গ্যারান্টি সহকারে। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন, ফেসবুক খুললেই প্রতিনিয়ত অ্যাডভার্টাইজ শোনা যায় ৫ লক্ষ টাকায় কানাডার ভিসা করে দেব, ৫ লক্ষ টাকায় ইউকের ভিসা করে দেব, ৫ লক্ষ টাকায় বিভিন্ন দেশের ভিসা, মানে এক কথা হচ্ছে সব দেশের ভিসাই সে ৫ লক্ষ টাকায় করে দিবে। এ ধরনের কথা প্রতিনিয়ত শোনা যাচ্ছে এবং আমার যারা দর্শক আছেন তারা আবার আমাকে অনেকেই কল করে জানতে চেয়েছেন, ভাই আসলে কি ঘটনাটা সত্য যে ৫ লক্ষ টাকা হলে কি ভিসা পাওয়া যাবে? তো এই জবাব দিতে গেলে দেখা যাচ্ছে প্রতিদিনই এ ধরনের জবাব দিতে হয় বা কল করেন। তো যারা আমার দর্শক আছেন ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। শুধু আপনার না, আরও অন্য অন্য দর্শকের উপকারে আসবে যারা আসলে বিভ্রান্তর মধ্যে আছেন বা টেনশনে আছেন ঘটনাটা সত্য কতটুকু, হবে কি না, এ বিষয়ে জল্পনা কল্পনা যারাই করতেছেন তাদেরই উপকারে আসবে ভিডিওটা। আসলে দেখুন, যারা এ ধরনের কথা বলবে ৫ লক্ষ টাকায় যদি আপনার কানাডার ভিসা সে গ্যারান্টি সহকারে দেয়, তাহলে আমার মনে হয় না যে তার ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে হবে, ইউটিউবে অ্যাডভার্টাইজ করতে হবে বা কোনো অন্য জেলার লোককে কনভিন্স করতে হবে। কারণ হচ্ছে কি, তার যে জেলা আছে, তার যে গ্রাম আছে, সেখানেই হাজার হাজার লোক আছে। তো ৫ লক্ষ টাকা বর্তমানে বাংলাদেশের জন্য সবার জন্য পসিবল, অনেকেই দিতে পারবেন। যে একদম নিম্ন আয়ের কাজ করেন সেও ৫ লক্ষ টাকা চাইলে জোগাড় করতে পারবেন। তাহলে কে না চায় যে কানাডার মতো দেশে ৫ লক্ষ টাকার মধ্যে না যেতে? তো এটা টোটালি হচ্ছে ওনার বাটপাড়ি এবং ওনার ধান্দাবাজি কথাবার্তা। কারণ তার নিজের জেলায়, তার নিজের এলাকায়, নিজের গ্রামের মানুষকে না নিয়ে সে ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়ে বেড়াচ্ছেন। এটার মানে হচ্ছে সে যে একটা প্রতারক, সে যে একটা জাল পেতেছেন, মানে প্রতারণা করবেন না এটার কোনো মানে নেই। এটার সিওরিটি দিচ্ছেন সে নিজে। কারণ হচ্ছে কি, দেখুন, আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, আপনার কাছে যদি এরকম কোনো সুযোগ থাকে যে ৫ লক্ষ টাকা হলেই কানাডার মতো দেশে যাওয়া যাবে বা ভিসা পাওয়া যাবে গ্যারান্টি সহকারে, তাহলে দেখুন তো আপনি তো যাবেনই, আপনার আশেপাশে যত লোক আছে সবগুলি আপনি নিয়ে যেতে পারবেন। এটা তো সত্যি কথা। যদি এরকম সুযোগ থাকে তাহলে আপনার কেন রাস্তায় রাস্তায় দৌড়তে হবে, মানুষকে বোঝাতে হবে যে চলুন আমরা ৫ লক্ষ টাকায় কানাডায় যাই? এটা আসলেই বোধগম্য না বা এটা সঠিক তথ্য না। এই লোকের পাটপাড়ি এবং সে যে সিটারি করবে এটাই ১০০% গ্যারান্টি। তো এদের কথায় পা না দিয়ে, এদের কথা আপনারা না শুনে আপনারা সঠিক হয়ে দৌড়ান, সঠিক নিয়মে চলেন, সঠিক তথ্য নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাইলেই দেখবেন আপনার জীবনের সাকসেস আপনি নিজেই নিয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে কি, দেখেন, ভাগ্য পরিবর্তন করার নিয়ম হচ্ছে নিজেরটা নিজের, তবে চেষ্টা, সফলতা, এটার জন্য আপনার কারোর কাছে একটু হেল্প নিতে হবে। এই বলে না যে সেই জন্য হেল্পের জন্য আপনার বাড়ি গাড়ি সম্পদ সব কিছু লুণ্ঠন করে তাদেরকে দিতে হবে। এটার জন্য কি স্বপ্ন দেখা ঠিক হবে না। স্বপ্ন দেখা ভালো, স্বপ্নের জন্য সর্বসন্ত হয়ে যাওয়া ভালো না। তো মূলত হচ্ছে, দেখেন, আপনারা যারাই এরকম ধরনের চটকদারে পড়বেন বা কথা বলবে তাদের থেকে বিরত থাকেন। সঠিক নিয়মে সঠিক তথ্যে সেটা সংগ্রহ করেন। এখন মোবাইলের যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন হাতের কাছেই পৃথিবীটা। আপনি চাইলেই সব কিছু কিন্তু সার্চ করে বের করতে পারবেন যে আসলে তথ্য কী বা ঘটনাটা কী। তো অনেকে আছেন আবার মূল ভিডিও না শুনেই কিন্তু কল করা শুরু করে দেন বা কমেন্টস করে শুরু করে দেন, আমি যাব, আমাকে নিয়ে যান, আমি ৫ লক্ষ টাকা দিব। এ ধরনের আসলে কথা বা কল কেউই করবেন না, ভিডিওটা শুনবেন। মূলত হচ্ছে, দেখেন, সঠিক হয়ে আপনারা দেশে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেন। যদি কোনো হেল্প লাগে তথ্য দিয়ে, কথা দিয়ে, তাহলে আমাকে নক করবেন। বাস, আদার্স হয়
কোনো বিষয় নিয়ে যে ভাই এটা সত্য কিনা এ ধরনের তথ্যের জন্য আসলে আপনারা আমাকে নক করে আমিও বিরক্ত বোধ করি বা আপনিও বিরক্ত বোধ করবেন হয়তো কলটা না ধরলে। তো যেহেতু হচ্ছে আপনি যদি কোনো তথ্যের জন্য ভাই আমি যাব, সেই তথ্যের জন্য আমাকে কোনো দিন নক করে থাকেন, অবশ্যই আমাকে কল করতে পারবেন, কথাও বলতে পারবেন, তার জন্য আমি হেল্প করব, কোনো সমস্যা নাই। আমি কখনোই তার কল মানে রিজার্ভ করব না, আমি কল রিসিভ করব, কল ধরবো, তবে মেসেজে বলে দেবেন যে আমি তথ্যের জন্য বা নিয়মকানুনের জন্য আপনার সাথে কথা বলবো, তাহলে কি আমার জন্য একটু সুবিধাজনক হয়। নাহলে এরকম কল সবাই যদি করতে থাকেন তাহলে হচ্ছে কি আমার নিজেরও একটু একটু প্রবলেম হয়। তো মূলত হচ্ছে দেখুন আপনারা সঠিক ওয়ে সবাই যাওয়ার চেষ্টা করেন, এবং যদি কোনো একদম ফ্রেশ পাসপোর্ট থাকে, যাদের কাছে অর্থবিত্ত আছেন তারা 2-1টা দেশ ভিজিট করেন, ঠিক আছে, ভিজিট করে প্রস্তুতি নেন, তাহলেই আপনারা সফলতা পাবেন। আর যাদের একটু অর্থ কম তারাও 2-1টা দেশে, ছোট ছোট দেশে হলেও একটু ভিজিট করেন, ভিজিট করে তারপর নিজেকে প্রস্তুতি করে তারপর একটা ফাইল জমা দেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন, যেতে পারবেন। আমি সবাইরই উৎসাহ করি ভাই, বিভিন্ন দেশে, বড় বড় দেশে লোক যাচ্ছে, যাওয়া যাবে, নিয়মকানুনের মধ্যেই আপনার পড়ে যেতে হবে, তাইলে কোনো সমস্যা হবে না। দালালের প্রতিনিয়ত হয়ে বা কোনো ধরনের চক্রে পড়ে নিজেকে সর্বশান্ত করেন না, বিপদমুখী হয়েন না, টেনশন কিনে নিয়েন না। তো এই দিক থেকে আমি সবাইকে বিরত করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে আসবো।